হ্যালো স্টুডেন্টস, দেখতেই পাচ্ছ আমার হাতে কোনটা পর্ষদ থেকে যে টেস্ট পেপারস 2023-24টা দিয়েছে তার ম্যাথমেটিক্সের প্রশ্নের সমাধানগুলো আমি তোমাদের করে দেবো। চলো দেরি না করে এর সমাধানগুলো দেখে নেব। দেখতেই পাচ্ছ তোমাদের জন্য পর্ষদ থেকে বিনামূল্যে টেস্ট পেপারটা দিয়েছে। চলো এর ম্যাথমেটিক্সের অ্যান্সারগুলো একটু দেখে নিই। দেখো আজকে তোমাদের জন্য যেটা 373 পাতা থেকে পাঠভবন যে ম্যাথমেটিক্সের কোশ্চেনটা করেছে তার 1-এর দাগ, 2-এর দাগ, 3-এর দাগের সমস্ত প্রশ্নের উত্তর করে দিচ্ছি। চলো প্রথমে 1-এর দাগটা সঠিক উত্তর নির্বাচন করতে বলেছে। একজন গ্রামের বর্তমান জনসংখ্যা পি এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2% হলে n বছর পর ওই গ্রামের জনসংখ্যা কত হবে। দেখো সেক্ষেত্রে আমরা সূত্রটা লিখব পি ইন্টু 1 প্লাস 2r/100 হোল টু দি পাওয়ার n হবে। এখন 2 দিয়ে 100 কেটে 50 পেলাম, তাহলে কি পেয়ে গেলাম পি ইন্টু 1 প্লাস r/50 হোল টু দি পাওয়ার n। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কোনটা হবে দেখতেই পাচ্ছ, বি এরটা। এরপর দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ওয়ান সমান 0, যেখানে এ নট ইকুয়াল টু 0 সমীকরণে বীজদ্বয় সমান হলে। দেখো বীজদ্বয় কখন সমান হয়, যখন নিরূপক 0 হয়, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0 হতে হবে। তাহলে এক্ষেত্রে দেখো বি এর মানটা বি রেখেছে, তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac1 সমান 0। তাহলে সেক্ষেত্রে আমি লিখতেই পারি -4c1 সমান হচ্ছে মাইনাস বি স্কোয়ার। দেখো মাইনাস মাইনাস কেটে দিলাম, সেক্ষেত্রে c1 সমান কত পেয়ে গেলাম বি স্কোয়ার বাই 4a। তাহলে এখানে দেখো c1 সমান বি স্কোয়ার বাই 4a কোনটা দেওয়া আছে, সি এর উত্তরটা। এরপর দেখো 3-এর কোশ্চেন, বৃত্তস্থ চতুর্ভুজের এবিসিডি এর বিএ বাহুকে এ পর্যন্ত বর্ধিত করা হলো যদি এই সমান্তরাল সিডি এবিসি কোণটা 92 ডিগ্রি, এফএই কোণটা 20 ডিগ্রি, তাহলে বিসিডি কোণের মান কত। দেখো আমি ছবিটা প্রথমে তো এঁকেছি, এটা 20 ডিগ্রি দিয়েছে, এটা 92 ডিগ্রি দিয়েছে। প্রথমত বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ কি হয়, পরস্পর সম্পূরক হয়। তাহলে এটা 92 হলে 180 থেকে 92 বাদ দিলেই আমি এটা পাবো। তাহলে 180 থেকে যদি 92 বাদ দিই, এটা পেয়ে যাচ্ছি কত 88 ডিগ্রি। তাহলে এই কোণটা হলো 88 ডিগ্রি। এখন দেখো এইটা সিডি বাহুর সঙ্গে এইটা সমান্তরাল দিয়েছে, তাহলে এইটা 88 ডিগ্রি হলে এটাও কত 88 ডিগ্রি। এখন দেখো এই টোটাল কোণটা কত হচ্ছে না 88-র সাথে তুমি 20 ডিগ্রি যোগ করে দাও, সেক্ষেত্রে তুমি হয়ে যাচ্ছে 108 ডিগ্রি। এখন দেখো এইটা যদি 108 ডিগ্রি হয় তাহলে এই কোণটা আর এই কোণটা সমান হয়, অর্থাৎ এইটা হচ্ছে 108 ডিগ্রি আসবে। তাহলে এসিডি কোণের মানটা কত আসছে, সরি বিসিডি কোণের মানটা কত আসছে 108 ডিগ্রি। তাহলে সি এর উত্তরটা সঠিক। এরপর দেখো 4-এর কোশ্চেন, tan 4 থিটা গুণিত tan 6 থিটা সমান 1 হলে sin 10 থিটার মান চেয়েছি। চলো খাতায় একটু দেখে নেব। দেখো প্রথমত আমি কি করব, tan 4 থিটা সমান লিখতে পারি 1/tan 6 থিটা, তাহলে এখানে করে দিলাম। তাহলে tan 4 থিটা সমান কত লিখতে পারি cot 6 থিটা, যেহেতু 1/tan cot হয়, তাহলে tan 4 থিটা সমান কত লিখব tan 90 ডিগ্রি মাইনাস 6 থিটা। এটা পুরোকে সম্পর্কে নিয়ে গেলাম, tan tan উঠে গেল, তাহলে 4 থিটা সমান 90 ডিগ্রি মাইনাস 6 থিটা। দেখো 4 থিটা 6 থিটা যোগ হয়ে 10 থিটা পাচ্ছি সমান 90 ডিগ্রি, অর্থাৎ 10 থিটার মান কত হচ্ছে 90 ডিগ্রি। সেক্ষেত্রে সাইন 10 থিটা চেয়েছে এর মানটা, তাহলে আমি লিখবো সাইন 90 ডিগ্রি। দেখো সাইন 0 0 সাইন 90 1, অর্থাৎ এক্ষেত্রে 1 আসছে। তাহলে এক্ষেত্রে এর উত্তরটা সঠিক। এরপর দেখো একটি শঙ্কুর ভূমির ব্যাসার্ধ r/2 একক এবং তির্যক উচ্চতা 12 একক হলে শঙ্কুটির সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে। দেখো শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল কি, যেহেতু এটা একটা শঙ্কু, তাহলে এইটা হচ্ছে পাই আর স্কোয়ার আর এটা হচ্ছে পাই আর এল। এই দুটোকে যোগ করলেই আমি কি পাবো শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল। দেখো আমি যোগ করছি, তাহলে পাই আর স্কোয়ার প্লাস পাই আর এলটা আগে প্রথমে লিখলাম, সেক্ষেত্রে পাই আর এর জায়গায় কত দিয়েছে r/2 তার হোল স্কোয়ার দিয়েছে, তাহলে r/2 তার হোল স্কোয়ার করলাম, এখানে পাই গণিত r/2 গণিত এল লিখলাম, এটা এল এর জায়গায় 2 লিখলাম, 2l হবে, 2 কেটে গেল। তাহলে এই জায়গাটা আমি কত পেলাম পাই আর স্কোয়ার বাই 4, আর এখানটা পেয়ে গেলাম পাই আর। এরপর দেখো আমি এখান থেকে সরি পাই আর এল, এখান থেকে আমি কত কমন নিতে পারবো, পাই আরটা কমন নিতে পারবো। তাহলে পাই আরটা কমন নিলে কত আসছে দেখে নাও, এল প্লাস আর স্কোয়ার r/4 এল, সরি পাই আরটা কমন নিলে হচ্ছে এখানে এল থাকছে আর এখানে পাই আর সরি r/4 থাকছে, ভুল করছি, এটা পাই আর কমন নিচ্ছে, এটা এল
প্লাস r/4। দেখো এখানে কোন উত্তরটা হবে? বি এর উত্তরটা সঠিক হবে। এরপর দেখো ভিআই কে দিয়েছে একটি নিরেট গোলকের পার্শ্বতলের ক্ষেত্রফল সাংখ্যমান আয়তনের 3 গুণের সাংখ্যমানের সঙ্গে সমান। তাহলে গোলকের ব্যাসার্ধ দৈর্ঘ্য চেয়েছে। প্রথম কথা, পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে 4πr²। তাহলে আমি লিখতেই পারি 4πr² সমান 3 গুণিত আয়তন πr³ করে দিলাম, এটা 3 3 কেটে গেল। এখন কত পেলাম? 4πr² সমান 4πr³। দেখো 4π কেটে দিলাম, r² দিয়ে r³ কেটে r পেলাম। সেক্ষেত্রে r এর মান 1 আসছে, অর্থাৎ ব্যাসার্ধটা 1 আসছে। তাহলে এখানে এর উত্তরটা সঠিক। এরপর দেখো এদের মধ্যমা চেয়েছে। প্রথমত এগুলোকে সাজাতে হবে। দেখো এগুলোকে সাজিয়ে নিলে মানের ঊর্ধ্বক্রমে, তাহলে মধ্যমা হবে কত? এখানে যেহেতু 8টা পদ আছে, তাহলে 4 এবং 5 নম্বর পদের গড়টাই হচ্ছে মধ্যমা হবে। তাই করেছি 26 যুক্ত 28/2 করেছি, 54/2 পেলাম, অর্থাৎ 27। মধ্যমা সমান 27 পাচ্ছি। এরপর দেখো একটি বৃত্তস্থ চতুর্ভুজে যে কোনো কোণের পরিমাপ 45 ডিগ্রি হলে বৃত্তস্থ কোণটির বিপরীত কোণের বৃত্তীয় মান কত? দেখো বিপরীত কোণগুলো, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে একটা কোণ যদি 45 ডিগ্রি হয়, অপর কোণটা কত হবে? 180 থেকে 45 বাদ দিলে আমি 135 ডিগ্রি পেলাম। কিন্তু আমাদের বৃত্তীয় মান চেয়েছে, তাহলে বৃত্তীয় মান করতে গেলে আমি কি করব? 135 গুণিত π/180 তে গুণ করছি। এখন কাটাকাটি করছি, 5 দিয়ে কাটলে এটা 27 আসছে, 5 দিয়ে কাটলে 36 আসছে, 9 দিয়ে কেটে 3 পেলাম, 9 দিয়ে কেটে 4 পেলাম। তাহলে কত আসছে? 3π/4। অর্থাৎ এক্ষেত্রে শূন্যস্থানে হচ্ছে 3π/4। এর উত্তরটাও তোমরা লিখে নাও, এর উত্তরটা হচ্ছে 27 আসছিল। এরপর দেখো আর ব্যাসার্ধে যুক্ত একটি বৃত্ত এল বৃত্তচাপ দ্বারা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তার পরিমাপ কত? দেখো আমরা জানি এস ইকুয়াল টু আর থিটা। সেক্ষেত্রে এস মানে বৃত্তচাপ ছিল, তাহলে এল ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? আর থিটা। এখানে থিটার মানটা চেয়েছে, তাহলে থিটা সমান কত লিখবো? L/r। তাহলে শূন্যস্থানে তোমরা শুধু লিখবে L/r। এরপর দেখো কি দিয়েছে? x টাকা টি বছরের সুদের পরিমাণ যদি y টাকা হয়, তাহলে বার্ষিক সুদের হার কত? সেক্ষেত্রে দেখো সুদের হারের সূত্র কি? r সমান i গুণিত 100/pt। এবার মানগুলো বসাবো। i এর মানটা কত দিয়েছে? y দিয়েছে, আর গুণিত 100 করলাম, বাই p এর মানটা x দিয়েছে, আর টিটা t আছে। তাহলে শূন্যস্থানে কত আসছে? 100y/xt। তাহলে এখানে লিখে নেব 100y/xt। এরপর দেখো 4 সেমি বাহু বিশিষ্ট একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত হবে? দেখো ঘনকের কর্ণের সূত্র কি? বাহু √2 মানে 4 কত আসবে? বাহু √3, তাহলে এখানে আসবে 4√3। তাহলে এখানে তোমরা 4√3 উত্তরটা লিখবে। এরপর দেখো এক্স এর মানটা দেওয়া আছে, এক্স ওয়াই দিয়েছে, ওয়াই এর মানটা চেয়েছে। দেখো এখানে এক্স এর মানটা দেওয়া আছে, এক্স ওয়াইটা দেওয়া আছে। তাহলে আমি ওয়াই সমান কত লিখতে পারি? ওয়াই সমান লিখতে পারি 2/x। সেক্ষেত্রে 2/√7 প্লাস √5 করলাম। এবার দেখো কর্ণ নির্ণয় করবো, তাহলে উপরে √7 মাইনাস √5 দিয়ে গুণ করছি উপর নিচে। তাহলে নিচে √7 মাইনাস √5, আর একটা হচ্ছে √7 প্লাস √5 আগে থেকেই ছিল। তাহলে উপরে শুধুমাত্র √7 মাইনাস √5 দিয়ে গুণ করিয়েছি। তাহলে উপরে কত পেলাম? 2 × √7 মাইনাস √5, আর নিচে পেলাম দেখো 7 মাইনাস 5। তাহলে কত আসছে? √7 মাইনাস √5 গণিত 2টা আগে লিখে নিতে পারো, আর নিচে 2 আছে, 2 কেটে গিয়ে উত্তর আসবে কত? √7 মাইনাস √5। তাহলে y এর মানটা হচ্ছে √7 মাইনাস √5। তাহলে তোমরা শূন্যস্থানে কি লিখে নিচ্ছ? √7 মাইনাস √5। এরপর দেখো 16/36 এর তৃতীয় সমানুপাতি 81। দেখে নেব 16/36 সমান কত আসছে? 4 দিয়ে কাটাকাটি হলো, 4 4 16, 4 9 36, অর্থাৎ 4/9 পেলাম। আর তাহলে আমরা কত লিখবো? একে যদি আমি তৃতীয় সমানুপাতি যদি আমি x ধরে নিই আরো সুবিধা হবে। 16/36 সমান 36/x করবো। সেক্ষেত্রে x সমান কত আসবে? 36 গুণিত 36/16। 4 দিয়ে কাটে উপরে 9 পেলাম, নিচে 4 পেলাম, আবার 4 দিয়ে কেটে উপরে 9 পেলাম, অর্থাৎ 9 9 81। তাহলে তৃতীয় সমানুপাতি কত হলে? 81 আছে, এটা সত্য দিয়ে আছে। এরপর দেখো এদের মধ্যে সংখ্যাগুরু মান 16 হলে x এর মান 12 হবে। দেখো সংখ্যাগুরু মান কত দিয়েছে? 16 দিয়েছে। তাহলে 16 যদি এখানে কবার আছে? দুবার আছে। 12টা দুবার আছে, তাহলে 16টাকে সংখ্যাগুরু মান হতে গেলে x এর মানটাকে 16 হতে হবে। তাহলে এটা মিথ্যা দিয়েছে,
কোনো একটি বৃত্তের বহিস্থ বিন্দু থেকে বৃত্তের উপরে সর্বোচ্চ দুটি স্পর্শক অঙ্কন করেছে। এটা সত্য দিয়েছে। দেখো এটা একটা বৃত্ত যদি হয় এর বাইরে থেকে একটা স্পর্শক দুটো স্পর্শক, তার মানে এটা সত্য দিয়েছে। এরপর দেখো বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 8% এবং প্রথম বছরের মূলধন পি টাকা হলে দ্বিতীয় বছরের মূলধন কত হবে, এটা দিয়েছে। দেখো প্রথম বছরের মূলধন যদি পি হয় দ্বিতীয় বছরের সুদটা কত, এটা চক্রবৃদ্ধি সরি ইয়েতে সমূল চক্রবৃদ্ধিটা বের করে নিলে পেয়ে যাবো পি ইন্টু 1+r/100। তাহলে সেক্ষেত্রে এইটা আসার কথা কিন্তু দিয়েছে এটা তার মানে মিথ্যা দিয়েছে। একটি লম্বিতকার চোঙের ভূমির ব্যাসার্ধ অর্ধেক উচ্চতা দ্বিগুণ করালে চোঙটির আয়তন অপরিবর্তিত হবে। প্রথমে চোঙের আয়তন সূত্র কি, চোঙের আয়তনের সূত্র হচ্ছে πr²h ছিল। এখন আরটাকে অর্ধেক এবং উচ্চতাকে দ্বিগুণ করেছি, তাহলে পাই গুণিত r/2 তার হোল স্কোয়ার গুণিত 2h করছি। সেক্ষেত্রে পাই r² ইন্টু এইচ, নিচে 4 আর উপরে 2 রয়েছে, 2 দিয়ে কাটলে 2 হলো। অর্থাৎ কি পেয়ে গেলাম পাই r²h/2, অর্থাৎ অর্ধেক হচ্ছে, তার মানে এটা ভুল দেওয়া আছে। এরপর দেখো sec 90 - থিটা এর অন্য কোসেক থিটা। দেখো sec 90 - মানে আমি কত লিখতে পারি, এটা কোসেক থিটা লিখতে পারি, কিন্তু এর অনন্য কোসেক থিটা দিয়েছে, তার মানে এটা মিথ্যা দিয়েছে, তাহলে এটাও মিথ্যা রইল। আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে চলো টাটা বাবাই।